আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই আলোচনা হচ্ছে এই যে আমরা যে এই ধরনের যে কোমল পানীয়গুলো খাই সে বিষয়ে আলোচনা করব। তো কোমল পানীয় আমাদের যে হজমের সহযোগিতা করে কি করে না সে বিষয়ে ভিডিও দিতে চেয়েছিলাম, সে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমরা যখন পেট ভরে খাই, ভালো মন্দ খাই বা বিয়ে বা দাওয়াতে যাওয়ার পরে মনে হয় যে আমাদের পেট ভরে গেছে, একটু হজম হলে ভালো হতো, তখন আমরা কি করি? ঠান্ডা কিনি, বিভিন্ন রকম কোমল পানীয় কিনে খাই। এই কারণে মনে করি যে এটা খেলে আমাদের হজম হবে। আসলে গবেষণা করে দেখা গেছে এই কোমল পানীয় হজমের কোনো সহযোগিতা করে না, বরং হজম প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। এই কোমল পানীয়ের ভিতরে রয়েছে চিনি। এই চিনি কার্বনেশন প্রক্রিয়া কারণে হজম প্রক্রিয়া বাধাগ্রস্ত করে, এটা আমরা গবেষণা করে দেখতে পেয়েছি। আর এই যে কোমল পানীয়ের ভিতরে যে পরিমাণ চিনি রয়েছে সেই পরিমাণ চিনি আপনাদেরকে যদি দেখাতাম তাহলে ভালো হতো, যদিও দেখাতে পারলাম না। তো গবেষণা করে দেখা গেছে যে আড়াইশো ইউএল কোমল পানিতে 20 থেকে 30 গ্রাম চিনি থাকে। তাহলে আপনারা ভাবেন যে 250 ml পানিতে কি পরিমাণ চিনি। আর এটার ভিতরে মূলত কার্বন ডাই অক্সাইড একটা গ্যাস থাকে। এই গ্যাস যদি আমরা বের করে দেওয়ার পরে মোটামুটি 10 থেকে 15 মিনিট যদি রেখে দিই, এটা আপনি মিষ্টির কারণে খেতে পারবেন। এত পরিমাণ মিষ্টি হবে যা ভাষায় প্রকাশ করা যাবে না। আপনারা ইচ্ছা করলে এটা দেখতে পারেন। এটা মুখ খুলে রেখে দিবেন, রেখে দেওয়ার কিছুক্ষণ পরে খাবেন, তারপরে দেখবেন যে এটা কি পরিমাণ মিষ্টি। এটা এই 250 ml একটা বোতলে 30 গ্রাম চিনি মানে কিন্তু অনেক চিনি, যা আমাদের অনেক সমস্যা সৃষ্টি করবে। সেই বিষয়ে হয়তো অন্যদিন আলোচনা করা যাবে। আমরা কি করি? এই যে কোমল পানীয়টা খাই, কি জন্য খাই? যে হজম করবে। আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখায় দিই। এই যে আমরা কোমল পানি খাওয়ার পরে কি হলো সেটা এখন দেখেন। কার্বন ডাই অক্সাইড থাকার কারণে কোমল পানীয়তে ফেনা ওঠে এবং বুদবুদ করে। কার্বন ডাই অক্সাইড পানির সাথে মিশে এক ধরনের দুর্বল প্রকৃতির কার্বনিক অ্যাসিড তৈরি করে। অনেকে মনে করে এই অ্যাসিডই মনে হয় আমাদের খাবার হজমের সহায়তা করে। আসলে এটা খাবার হজমে কোনো সহযোগিতাই করে না। এই কার্বনিক অ্যাসিডের কারণেই গলায় ঝাঁজ অনুভূত হয় এবং পেট থেকে ঢেকুর ওঠে। অনেকে মনে হয় হজম হয়ে গেছে, আসলে আমরা যা খাই সেটাই বেরিয়ে আসে। এই যে আমরা খালাম ঠিক এরকমই হয়, আমাদের পেটে চলে গেল। এই যে মনে করেন এটা আমাদের পাকস্থলীতে একটা গ্যাস থাকে, এবং এই যে আমরা যে কোমল পানীয় খেলাম সেটা একটা কার্বন ডাই অক্সাইড গ্যাস। এই দুই গ্যাস মিলে আমাদের হজম প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। এবং এই যে আমরা ঢেকুস বা যে ভিতর থেকে যে একটা জিনিস বের হয় খুব ভালো লাগে, মনে হয় আমাদের হজম হয়ে গেল, আসলে ওই বিষয়টা ওইরকম না। এই যে আমরা জিনিসটা খেলাম, এই কার্বন ডাই অক্সাইড এবং পাকস্থলীর গ্যাস এইটাই বেরিয়ে যায়, দুইটা মিলে নিজে বিক্রিয়া করে আমরা যে জিনিসটা খাই সেটাই বিক্রি হয়ে নিজে বের হয়ে যায়। মনে করি যে আমাদের হজম হলো, আসলে বিষয়টা সেই রকম না। আমরা যেটা খাই সেটাই বের হয়ে যায়, এর সাথে হজমের পাকস্থলীর কোনো সম্পর্ক নাই, বরং এটা আমাদের খাওয়ার ফলে হজম প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। আমরা গবেষণা করে এটা দেখতে পাই। মনে করি হজমের জন্য খাই, অ্যাকচুয়ালি সেটা ঘটে না, এর বিপরীত প্রক্রিয়া ঘটায়। যেহেতু এটা চিনির সাথে পাকস্থলীতে এক ধরনের গ্যাস থাকে এবং চিনিটা বিক্রিয়া করে একটা অ্যাসিডে পরিণত হয়, সেই দুইটা আমাদের হজম করাচ্ছে, হজমের ক্ষতি করে বেশি, যা আমরা একটু আগে গ্রাফিক্সের মাধ্যমে আপনাদেরকে দেখালাম। যদি এই কোমল পানি হচ্ছে সাধারণ পানি খাই, সেটা আমাদের জন্য অনেক উপকারী। সাধারণ পানি আমাদের খেলে কোষ্ঠকাঠিন্য দূর হবে, হজম ভালো হবে। এটা না করে আমরা কি করি? ঠান্ডা জাতীয় কোমল পানীয় খাই, যা আমাদের স্বাস্থ্যের জন্য আসলেই ভালো না। এটা আমরা আসলে চেষ্টা করব যতটুকু সম্ভব আমরা খাওয়ার পরে একটু পরে, সাথে না, হয়তো 5 থেকে 10 মিনিট পরে আমরা আমাদের ইচ্ছা মতন পানি খাবো। এতে আমাদের হজম প্রক্রিয়া ভালো থাকবে, হজম হবে, কোষ্ঠকাঠিন্য দূর হবে। এছাড়াও কোমল পানীয় খেলে আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে বা রক্তে গ্লুকোজের পরিমাণ যাদের একটু বেশি, তাদের জন্য কিন্তু এটা আসলে অনেক ক্ষতিকর। আমরা যতটুকু সম্ভব
কমল পানীয়র পরিবর্তে আমাদের সাধারণ যে পানিগুলো রয়েছে সেই পানি আমরা বেশি পরিমাণ পান করব। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।